তো হঠাৎ করে যদি মিষ্টি দই খাওয়ার ইচ্ছে করলে দোকান থেকে না কিনে 5 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে স্টিলের বাটিতে খুব সুন্দরভাবে লোভনীয় স্বাদের এই মিষ্টি দইটা তৈরি করে নিতে পারবেন। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। এরকম যদি মিষ্টি দই থাকে কারো সামনে, তো না খেয়ে তো থাকতেই পারবে না, আর কেউ খেয়ে তো বিশ্বাসই করতে পারবে না কি এই মিষ্টি দইটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করানো হয়েছে, তাও আবার 5 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 5 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে 10 মিনিটে স্টিলের বাটিতে দোকানের মতন মিষ্টি দই বানিয়ে দেখাবো। শুনে হয়তো অনেকেই অবাক লাগতে পারে কি কীভাবে সম্ভব 10 মিনিটে মিষ্টি দই বানানোর, কেন কি মিষ্টি দই বানাতে গেলে সারা রাত কিন্তু লেগে যায় সময়টা। তো আজকে আমি একটা সিক্রেট উপকরণ বলে দেব, এই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টি দইটা জমে যাবে আর পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না বানানোর। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা মিষ্টি দইটা বানানো শুরু করি। এই বাটিতে আমি মিষ্টি দইটা তৈরি করব। আর এখানে নিয়েছি উষ্ণ গরম জল, তো 1 বাটি নিয়ে নেব। অবশ্যই কিন্তু উষ্ণ গরম জলটা নেবেন, যেহেতু গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি। আর এখানে নিয়েছি দেখুন 5 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। আর দেখতে পাচ্ছেন 5 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, তো প্যাকেটটা কেটে নেব। আর 5 টাকা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে 1 বাটি স্টিলের বাটিতে মিষ্টি দই বানিয়ে দেখাবো। এবার জলের মধ্যে দিয়ে গুলে নেব, খুব ভালো করে গুলে নেব। গুঁড়ো দুধটা যেন দানা দানা ভাবটা যেন না থাকে, খুব ভালো করে গুলে নেব। তো দেখুন খুব ভালো করে গুলে নিয়েছি। মিষ্টি দইটা তৈরি করবার জন্য এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। নিয়েছি 4 চামচ চিনি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টি দইটা সে পরিমাণে দিয়ে দিবেন। তো চিনিটা নাড়াচাড়ানো করব না, ক্যারামেল তৈরি করব, চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। তো কিছুক্ষণ হালকা আছে জাল করেছি, আর দেখুন চিনিটা কত সুন্দরভাবে কালারও চলে এসেছে। এর পর্যায়ে একটু খুন্তিটা দিয়ে এইভাবে করে একটু নাড়াচাড়ানো করে নেব। আর হালকা আছে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে, খুব বেশি জাল দিয়ে করবেন না, নাহলে আবার তিতো হয়ে যাবে, মিষ্টি দইটা খেতে অতটা ভালো লাগবে না। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন পুরোপুরিভাবে চিনিটা গলে গিয়েছে আর ক্যারামেলের পরিণত হয়ে গেছে। আর এর থেকে আমি লালচে কালার করব না, নাহলে আবার তিতো হয়ে যাবে। এবার যে আমি গুঁড়ো দুধটা গুলিয়ে রেখেছি ওটা দিয়ে দেব। আর একটু সাবধানে দেবেন, গায়ের মধ্যে ছিটকে যেতে পারে। তো দেখুন দুধটা দেওয়ার পরে ক্যারামেলটা কিন্তু এইভাবে করে একদম চাপা বেঁধে যাবে, তো এটা ভয়ের কারণ নেই। এটা এইভাবে করে অনবরত নাড়াচাড়া করতে গেলেই খুব সুন্দরভাবে গলে যাবে। তো হালকা আছে আমি এইভাবে করে নাড়াচাড়ানো করব, তাহলে দেখবেন এই ক্যারামেলটা কিন্তু গলে যাবে পুরোপুরিভাবে। তো দেখুন নাড়াচাড়া করতে করতে পুরোপুরিভাবে ক্যারামেলটা কিন্তু গলে গিয়েছে। দেখুন একটুকুও কিন্তু দোলা পেকে নেই। তো এটা মিশে গেলে হয়ে যাবে, খুব বেশি কিন্তু জাল করানোর দরকার নেই। তো দেখুন মিশে গিয়েছে ভালো করে, তো হয়ে গেছে। আবার নামিয়ে নেব। 1 চামচ টক দই নিয়েছি, আর ছাঁকনির মধ্যে একটু জলটা ঝরিয়ে নিয়েছি। আর এই চামচ মেপে নিয়েছি আমি 1 চামচ টক দই। অবশ্যই কিন্তু জলটা ঝরিয়ে নেবেন। আর মিষ্টি দই বানাতে গেলে টক দইটা লাগবে, তো একটা বাটির মধ্যে নিয়ে নেব। টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নেব। টক দই যেন দানা দানা ভাবটা যেন না থাকে, একদম স্মুথ করে নিতে হবে। টক দইটা আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন দেখুন একদম ক্রিমি ভাব হয়ে গেছে, একটুকু কিন্তু দানা দানা ভাবটা নেই। ঠিক এইভাবে করে ফেটিয়ে নিতে হবে একটু। এবার দিয়ে দেবো 1 চামচ এখানে কর্নফ্লাওয়ার। এটাই সিক্রেট আপনাদেরকে বলেছিলাম, এটা দেওয়ার কারণে দেখবেন 10 মিনিটেই কিন্তু মিষ্টি দইটা তৈরি করে নিতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নেব টক দইটা দিয়ে। টক দইটার মধ্যে খুব ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি দুধটাকে।
হালকা কুসুম ঠান্ডা। দেখুন আঙুলটা দিবেন এভাবে করে যেন তাপটা সহ্য করতে পারে, খুব কিন্তু অতিরিক্ত গরম নেবেন না। এবার ডাবুটা নিয়ে আমি এইভাবে করে এক ডাবু নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব। তো এখানে 2 ডাবু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে স্মুথ করে মিশিয়ে নিতে হবে যেন দানা দানা ভাবটা যেন না থাকে। খুব অতিরিক্ত গরম দিতে যাবেন না, একদম কুসুম গরম দিতে হবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন কোনো কিছু কিন্তু দানা দানা ভাবটা নেই। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণটাই দিয়ে দিলাম, এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যে বাটি মেপে আমি উপকরণগুলো নিয়েছি ওই বাটিতে আমি মিষ্টি দইটা বসাবো। তার জন্য দেখুন সামান্য একটু নিয়েছি টক দই, তো বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি ব্রাশ করে নেব এইভাবে করে একটু। এটা দেওয়ার কারণে খুব সুন্দরভাবে দেখবেন মিষ্টি দইটা জমে যাবে। তো দেখুন বাটির মধ্যে লাগিয়ে নিয়েছি আর এখানে একটা ছাঁকুনি নিয়েছি, তো এখানে ছাঁকুনিটা বসিয়ে দেব। এবার আমি ছেঁকে নেব। দানা দানা যদি ভাবটা থাকে তো ওটা কিন্তু ছাঁকুনির মধ্যে রয়ে যাবে, আর দেখুন ফেরাটা উঠেছে ওটা কিন্তু ছাঁকুনির মধ্যে রয়ে যাবে। তো দেখুন সবগুলো দিয়ে দিয়েছি আর দেখুন ফেনাটা যে রয়েছে দেখুন ছাঁকুনির মধ্যে রয়ে গেছে, তো অবশ্যই একটু ছেঁকে নেবেন তাহলে সুবিধা হবে। তো বাটিটা আমি রেডি করে নিলাম। তো এদিকে আমি কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার একটা ঝাঁঝরা থালা বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এবার ঝাঁঝরা থালার মধ্যে বাটিটা খুব সুন্দর করে বসিয়ে দেব। আর এখানে একটা প্লেট নিয়েছি স্টিলের, এই প্লেটটা এইভাবে করে ঢাকা দিয়ে দেব যেন ঘামের জলটা যেন মিষ্টি দইয়ের মধ্যে না পড়ে। একটা গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে মাঝারি আছে আমি 10 মিনিট জাল করে নেব। মাঝারি আছে জাল করে নিয়েছি 10 মিনিট। এবার দেখে নেব। এবার আমি প্লেটটা তুলে নেব। এই দেখুন মিষ্টি দইটা কতটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর যেহেতু এখন গরমের সময় দইটা তৈরি করছি তার জন্য কিন্তু ফ্রিজের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নেব, তাহলে খেতে ভালো লাগবে। যেহেতু গরমের সময় ঠান্ডা ঠান্ডা দই খেতে বেশি ভালো লাগে, তো আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন। তো কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দেবো আর ঠান্ডা করে নেব। তো মিষ্টি দইটাকে আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। আবার দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর এইভাবে করে হালাচ্ছি দেখুন পড়ছে না, কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন। তো হঠাৎ করে যদি মিষ্টি দই খাওয়ার ইচ্ছে করলে দোকান থেকে না কিনে 5 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে স্টিলের বাটিতে খুব সুন্দরভাবে লোভনীয় স্বাদের এই মিষ্টি দইটা তৈরি করে নিতে পারবেন। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর মিষ্টি দইটা আমি কেটেও দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে হয়েছে। এই দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে মিষ্টি দইটা, আর একটুকু কিন্তু জল কেটে যায়নি। দেখুন কতটা পারফেক্টভাবে সেট হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। দেখুন এরকম যদি মিষ্টি দই থাকে কারো সামনে, তো না খেয়ে তো থাকতেই পারবে না, আর কেউ খেয়ে তো বিশ্বাসই করতে পারবে না কি এই মিষ্টি দইটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করানো হয়েছে, তাও আবার 5 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে। কতটা পারফেক্টভাবে দইটা বসেছে শুধু দেখুন, একটুকু কিন্তু জল কেটে যাচ্ছে না, কতটা লোভনীয় লাগছে। দেখুন মুখে দিতেই মিলিয়ে যাবে, দারুণ লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, নিজেরা ভাবতে পারবেন না, খেয়ে পুরো অবাক হয়ে যাবেন কতটা পারফেক্টভাবে হয়েছে। দেখুন কতটা লোভনীয় লাগছে। এইভাবে করে কেটে নিচ্ছি, দেখুন পিস হয়ে কাটানো যাচ্ছে। দেখুন একটুকু জল ভাবটা নেই, কতটা পারফেক্ট হয়েছে দেখুন আর কতটা লোভনীয় লাগছে। মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। তো আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি একবার খাওয়ার পরে দেখবেন দোকান থেকে মিষ্টি দই খাওয়া ভুলেই যাবেন।
আর এই গরমে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে কার না ভালো লাগে। তো একবার হলেও আমার মতো করে অবশ্যই তৈরি করে দেখবেন। আর দেখলেন তো মিষ্টি দইটা বানানো কত সহজ। হাতে যদি 5 টাকার গুঁড়ো দুধ প্যাকেট থাকে তাহলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর ঘন্টার পর ঘন্টা কিন্তু রাখানোর কোনো দরকার নেই, হাতে 10 মিনিট সময় থাকলে তৈরি হয়ে যাবে। তো আমার মতো করে অবশ্যই তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।